মালয়েশিয়া এমন একটা দেশ, সেটা হচ্ছে আমার ছোট ভাই বলতো, ভাই মালয়েশিয়া বাইরে ভাই দেখে না, দেখার সময় থাকে না। আমি মনে মনে ভাবতাম এটাও কি বলে। তো এখন মালয়েশিয়া আইসা দেখি এটা বাস্তব, বাইরে বাইরে দেখার মতো নাই, বাইরে বাইরে খোঁজ নেওয়ার মতো সময় থাকে না, নাই। এই হচ্ছে মালয়েশিয়া। জানি না ভাগ্যে কি রাখছে, সেটা আল্লাহ পাকি ভালো জানে। কারণ আমরা আসছি এজেন্ট বিষয়, আমি শুনতেছি এখন যে এজেন্ট বিষয়ে দেশে যে সরকার পদক্ষেপ নিছে, এজেন্ট বিষয়গুলো যারাই আমরা আছি এদের একটু ঝামেলাই। সেটা হচ্ছে মানে যে কোম্পানির বিষয় ওই কোম্পানিতেই জব করতে হবে, কাজ করতে হবে, বাইরে কাজ করার কোনো সুযোগ মনে হয় দিবে না, এই পজিশন চলতেছে আর কি। তো আল্লাহ পাকি জানে কেমনি কি হবে। এই জন্য বলি যে মানুষ বেমানি করলে আর কি বলা করা যাবে। মানুষ আর অপর মানুষ কি দেখবে, নিজের বাইরে বাইরে দেখ না, অপর মানুষ কি এই দেশে দেখবে, তারও ওরকমই ওর চেয়ে বেশি করবে। তো এই অবস্থায় মানে মনে হয় আমাদের মতো যারা আছে এরা নাত্তিকুতা খাইয়া উষ্টা খাইয়া একরকম হয়ে গেছে। যাদের এলো মানে কোনো এলাকায় বাংলাদেশে দেখবেন যে তাদের কোনো নাই, মানে তাদের কোনো মানে কোনো পাওয়ারই নাই, কিন্তু এখানে দেখবেন যে সে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, দেশের প্রেসিডেন্টের মতো সে আচরণ করবে। আপনার মানুষ মানুষ বলে মনে করবে না। আপনার যেহেতু সিনিয়র লোক, বয়স্ক লোক, আপনার যে বয়স্ক লোকের যে বয়স্ক লোকের এইভাবে সম্মান দিতে হয়, এটা নাই, এটা আমাদের বাঙালিদের কাছে নাই। এদের কোনো মানবতা নাই। আল্লাহ পাকি জানে কি হবে সামনের দিনগুলা। ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাসই খুব ঝামেলা। এই দুইটা মাসই অপারেছি বেশি বেশি দিয়ে থাকে। তো আমাদের মতো যারা এজেন্সির লোক আছে এদের সবারই একটু সমস্যা, এদের সচেতনভাবে থাকতে হয়। এদের একটু ঝামেলাই, সেটা হচ্ছে আমরা যারা এজেন্ট বেশি আছি, মানে এই দেশে একটা আইন আছে যে কোম্পানিতে বিষে থাকবে ওই কোম্পানিতে কাজ করতে হবে। আমরা অর্ধেক মনে করি যে আমরা অর্ধেক অবৈধ, আর ধরলেই নিয়ে যাবে কেন। যদি দয়া করে এজেন্ট যায় ছাড়াইতে পারবো কিছু টাকা পয়সা দিয়ে, তাও 14 দিন জেল খাটতেই হবে। আর মালয়েশিয়ার জেলখানা যারাই গেছে তারাই জানে, মালয়েশিয়ার জেলখানা যারাই গেছে তারাই জানে কী পরিস্থিতি। তো আমি অসুস্থ হয়ে ছুটিতে গেছিলাম, তখন আমার সাথে ওই মালয়েশিয়ার জেলখানা থেকে ওরা গেল, আমার পাশে অপর পাশে বসছিল, কিন্তু গন্ধের ছুটে থাকা যাচ্ছিল না, এরকম গন্ধ, মানে শরীরে ঘা হয়ে গেছে গা এরকম ওদের সাথে, মানে এরকম পরিবেশ, শরীরে ঘা হয়ে গেছে, গন্ধ, বিমানমালায় একটু পরপর স্প্রে মারতে গেছে কিন্তু স্প্রেও কাম হইতেছে না, এরকম গন্ধ। এদেশের জেলখানাটা খুব মারাত্মক। এদেশের জেলখানা মানে দুজকের কিছু আলামত দেখা, সেম টু সেম। তো জানি না কপালে কি রাখছে, আল্লাহ পাক কি জানে ভালো যে আর কয়দিন আমরা থাকতে পারবো এই দেশে, কি পরিস্থিতি। পরিস্থিতি বেশি ভালো দেখতেছি না।